জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমনে, এই অধ্যায় থেকে। আজ এই অধ্যায়ের দ্বিতীয় দিনের পাঠ চলছে, পর্ব 708, পৃষ্ঠা সংখ্যা 459। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর সেই সময়ে কি করতেন না, প্রত্যেক শনিবার করে ভক্তদের, কোনো বাছা বাছা ভক্তের বাড়িতে গিয়ে বসতেন, নানান লোকজন জমায়েত হতো, সেখানে ঈশ্বরীয় কথা প্রসঙ্গ করতেন, সকলের মাঝে তিনি ঈশ্বরকে সহজ করে উপস্থাপনা করতেন। এছাড়াও যেখানে যেখানে বেশি লোকজন জমায়েত হতেন সেখানে তার যাওয়ার সবসময় ইচ্ছা ছিল, কেননা তার প্রতিটি কথার মধ্যে গূঢ় অর্থ লুকানো থাকতো। এইরকম ভাবেই একবার শহরের বারোয়ারিতলা হাটখোলা নামে এক জায়গায় মাঝে মাঝে বারোয়ারিতলায় নানান বড় বড় অনুষ্ঠান করেন বিভিন্ন জন মানুষে মিলে। এইরকম ভাবেই হাটখোলাতে বারোয়ারিতলাতে সকলের ব্যবস্থা করলেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে এনে লীলা কীর্তন গাওয়াবেন, অর্থাৎ তিনি কৃষ্ণ লীলা গান করেন। তার এই পালা গান বা যাত্রাপালা শুনে মানুষ খুবই মুগ্ধ। ঠাকুরও এই কথা শুনেছেন। এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান বা পালা কীর্তন বা কৃষ্ণ লীলা শুনে ঠাকুর বারবার মোহিত হয়ে যেতেন। তার পরিচয় সম্বন্ধে দু এক কথা বলি। ঠাকুর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতেন কখন নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান শুনতে পাবেন। বিশেষ করে রাধা কৃষ্ণের বিরহের যে সকল পদ দিয়ে তিনি গান রচনা করতেন, বা এরকম এক একটা গান, কি মাতিয়া মরিনি কেন মন, বা কোনো বিরহের গান, ঠাকুর সেইগুলি শোনা মাত্রই ভাবাবিষ্ট হয়ে যেতেন। এমনকি তিনি এটুকু বলেছেন পর্যন্ত যে নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান শুনে ঠাকুরের মনে হয়েছে যে শ্রীকৃষ্ণের দিব্য উপস্থিতি তিনি অনুভব করছেন। তাই তিনি ভাবাবস্থায় বা সমাধিস্থ হয়ে যেতেন। সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায় এবার আসছেন হাটখোলা গ্রামে, সেখানে কৃষ্ণলীলা গান করবেন। এই যাত্রা শোনার জন্য ঠাকুর একদম বালকের মতো সকল ভক্তদের কাছে বায়না ধরছেন, চলো না, আমাকে নিয়ে চলো না, তার গান শুনতে আমার মন বড়ই চঞ্চল হচ্ছে। এই কথা তিনি বারবার বলছেন। তারপরে তাকে নিয়ে ভক্তরা, তার সঙ্গে যারা থাকতেন সেই ভক্তরা তাকে নিয়ে যাওয়ার স্থির করলেন। এইবার সেইখান থেকে আমরা পাঠ করব। পাঠ দ্বিতীয় দিন, পর্ব 708, পৃষ্ঠা সংখ্যা 459। পরের দিনে প্রাতে যাত্রা, কণ্ঠের শুনিতে যাত্রা, বারোয়ারি শহরে যেখানে, আনন্দেতে আটখানা, সঙ্গে ভক্ত কয়জনা, ভাড়াটিয়া গাড়ি আরোহণে, সত্তর তরিত চেয়ে বারোটা ছুটিল ধে, শহরের নানাবিধ স্থলে, প্রভু ভক্তি ভক্ত অলি, মত্ত অঙ্গ কৌতূহলী, জুটিতে লাগিল দলে দলে, কেহ আসরেতে গিয়া আহ্লাদেতে আকুল হিয়া, ভাগ্যবান নীলকণ্ঠে কয়ে, শ্রবণ মঙ্গল বার্তা শুনিতে এখানে যাত্রা, আসিয়াছেন প্রভু দয়াময়, ভক্তিমান গায়কের ভাগ্যের না হিকটে ঢের, আনন্দে আকুল জড় স্বর, কহে কর জল করি, এ যে স্থান বারোয়ারি, জনাকীর্ণ ভীষণ আসর, নিঃশ্বাসে গরম স্থান, বন্যী বহে মূর্তিমান, চন্দ্রাতপে ঊর্ধ্ব আবরণ, প্রতি পরমাণু রুষ্ট, কণ্ঠে তার হবে কষ্ট, প্রতি পরমাণু রুষ্ট, কহে তার হবে কষ্ট, তিনি অতি যতনের ধন। এত বলি সেই ক্ষণে ডাকে কর্তৃপক্ষগণে, সঙ্গোপনে কহে বিবরণ, সম্ভাষী বিনয় আচারে, অতীব যতন ভরে, করিবারে প্রভুর আসন, শুনিলে প্রভুর নাম সকলের ফুল্ল প্রাণ, কি জানি কি নামের ভিতর, তখনই রচিল গিয়া লোকজন সরাইয়া, সে প্রভুর আসন সুন্দর, হেনকালে কোন ভক্ত মধুর রসনা যুক্ত, দিল ঢালি অমেয় বারতা, গায়কের সন্নিধান সমাগত ভগবান, বাহিরে ফটক
বাধা যেথা, আসর ত্যাজিয়া চলে বিষম জনতা ঠেলে, তাড়াতাড়ি গায়ক ব্রাহ্মণ শ্রীপ্রভুর পদধূলি মাথায় লইল তুলি, ভক্তি ভরে করিয়া বন্দন। ভক্ত সহ প্রভুরায় আসরে লইয়া যায়, নিজে করি বাট পরিষ্কার। এখন প্রভুর দশা কিঞ্চিত ঈষৎ নেশা, মৃদু মন্দ আবেশ সঞ্চার। নিজ আসনে উপবিষ্ট প্রভুদেব রামকৃষ্ণ, দুই ধারে ভকত নিকর। ধরণী পরম সুখে ধরিল নিজের বুকে, গোলকের ছবি মনোহর। ঠাকুর যাবেন বলে বারবার ভক্তদের বলার জন্য পরদিন সকালেই ঠাকুরকে নিয়ে যাওয়া স্থির হলো, যেখানে বারোয়ারিতলা সেইখানে। ঠাকুর আসবেন এই কথা সঙ্গে সঙ্গে চারিদিকে রটে গেল। ওদিকে বারোয়ারিতলায় যেখানে অনুষ্ঠান হবে, যাত্রাটি হবে, সেইখানের ওপরে চাঁদোয়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নিচে প্রচুর ভক্ত এসে দলে দলে জুটেছেন। এত ভক্ত যে তাদের শ্বাসেতে, নিঃশ্বাস প্রশ্বাসে সেই জায়গা গরম হয়ে গিয়েছে। অনুষ্ঠান প্রায় শুরু হব এমন সময় কোনো একজন ভক্ত দৌড়ে গিয়ে নীলকণ্ঠ বাবুকে বললেন যে আপনার যাত্রাপালা শুনতে স্বয়ং ঠাকুর এসেছেন, তিনি বাইরে অপেক্ষমান। শোনা মাত্র নীলকণ্ঠ বাবু, তার খুবই শ্রদ্ধার ভগবান তুল্য মানুষ হচ্ছেন ঠাকুর স্বয়ং, তিনি এসেছেন তার যাত্রাপালা শুনতে। তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে ডাকলেন এবং বললেন খুব শীঘ্র ওনার জন্য আলাদা ব্যবস্থা করতে। কেননা উনি পরম ধনের এইখানে আসা, তার এই শরীর এই এত ভিড়ে কষ্ট হবে। সেই কর্তৃপক্ষ শোনা মাত্রই সঙ্গে সঙ্গে লোকজন সরিয়ে সেখানে জায়গা করলেন। ঠাকুর তারপরে আসতে শুরু করলেন, হালকা নিঃস্বাচ্ছন্দের মতো ধীরে ধীরে তিনি আসছেন। আর নীলকণ্ঠ মুখোপাধ্যায় নিজে সেই ভিড় সরিয়ে ঠাকুরের জন্য যে আসন স্থির করা আছে সেখানে এনে ঠাকুরকে বসালেন। ঠাকুরের শরীরে মৃদুমন্দ আবেশ সঞ্চার হয়েছে। তিনি বসলেন তার আসনে, চারিদিকে ভক্ত পরিবেষ্টিত হয়ে বসলেন। ধরণী যেন পরম সুখে তার নিজের বুকে গোলকের এই পরম ধনকে আশ্রয় দিয়েছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামীকাল যাত্রাপালার অংশ আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।